So hey, what's up guys, welcome to my channel. তো আজকে আমরা রিভিউ করতে চলেছি হিরো এক্সট্রিম 250R এর, যেটা নতুন লঞ্চ হয়েছে 2025-এর মডেল BS6 এর। তো এটা তোমরা দেখতে পাচ্ছ হিরো এক্সট্রিম 250R রেড কালারের। তো এটার আজকে আমি রিভিউ করতে চলেছি। তো কেমন কি ফিচার্স এবং এটা নেওয়া ওয়ার্থ ইট হবে কি না, এগুলোই সব আজকে আমি দেখাবো তোমাদের। তো এই চ্যানেলটায় বাংলাতেই ব্লগ আসবে আশা করি। তো শুরু করা যাক ভিডিওটা। তো সবার ফার্স্টে যদি লুকের দিক দিয়ে কথা বলি, তো এটা আসে এক্সট্রিম 250R এর তিনটে ভেরিয়েন্ট আসে, একটা রেড, একটা গ্রিন আর একটা ব্ল্যাক। তো রেডের মধ্যে এটা আসে। সবার ফার্স্টে যদি আমরা ট্যাঙ্কের লুকটা দেখি, একটা হিউজ ট্যাঙ্ক দিয়েছে যেটা বাইকটাকে অনেক ইনহ্যান্স করে। সিট পোস্চারটাও ভালো, রাইডিং পোস্চারটাও ভালো, আর যে পিলনে বসবে সে একাই বসতে পারবে। সিটের কোয়ালিটি বলতে গেলে যথেষ্ট সুন্দরই দিয়েছে সিটটা। আর এখানে হিরোর এক্সট্রিমের লোগোটা দেখা যায়, এখানে আর এর লোগোটা দেখা যায়। সামনে দিয়ে যদি কথা বলি তাহলে প্রথমে আসি হেডলাইটে। তো এখানে একটা প্রজেক্টর দিয়েছে, এখানে দুটো ডিআরএল দিয়েছে, যে দুটো অটোমেটিক কাজ করে, রাত হলে অন হয়ে যায় আর দিনের বেলা অফ হয়ে থাকে। আর এখানে একটা ল্যাম্প রয়েছে যেটা রাত্রিবেলা যথেষ্ট আলো প্রোভাইড করে। আর এই সাইডে ইন্ডিকেটার, দুটো ইন্ডিকেটার আছে যে দুটো যথেষ্ট ফ্লেক্সিবল, হিরো ভালো প্রোভাইড করেছে। এবার সামনের দিক দিয়ে এটা ডিউক টাইপের মডগার্ডটা বেশ সুন্দর দেখতে। আর এখানে 17 ইঞ্চির অ্যালয় সমেত একটা আমরা টায়ার দেখতে পারি, যেটা রেডিয়াল টায়ারে দিয়েছে, খুবই সুন্দর। এই সাইডে যদি আমরা এখান দিয়ে আসি, তো একটা বড় সাইজের মানে ডমিনোরের সাসপেনশন বলতে পারো, ডমিনোরের যে সাসপেনশনটা ইউজ করা হয় সেরকম টাইপের একটা সাসপেনশন আছে, গোল্ডেন ফক ইউএসডি সাসপেনশন। আর ব্রেকিংয়ের দিক থেকে আসতে গেলে এখানে আমরা পাই বাইব্রিড ব্রেক উইথ ডুয়েল চ্যানেল এবিএসের সাথে, যেটা যথেষ্ট ভালো গ্রিপ আমাদের প্রোভাইড করে। এখানে ডিশে 320mm এর ডিশ আছে, অনেকটাই বড় ডিশ। এখানে চলে আসি আমরা মিটার কনসোলের দিকে। যদি মিটার কনসোল অন করি তো এখানে দেখায় চ্যালেঞ্জ দ্য এক্সট্রিম, যেটা আমাদের গাড়িটা চালাতে আরও ফোকাস করে। তো এখানে আমরা মিটার পাই, সাইড স্ট্যান্ডের, ফিউলের দুটো আছে। এই সাইডে সাইড ইন্ডিকেটার আছে যেটা এরকম ওয়ার্ক করে, সাইডের ইন্ডিকেটার আছে, এই সাইডের আছে যেমন থাকে। আর এই সাইডে হ্যাজার্ড আছে, হ্যাজার্ডের সুইচ এইটা। আর এইগুলো যেই সব কন্ট্রোলগুলো থাকে, ন্যাভিগেশন, ব্লুটুথ, এইগুলো পরে বলা যাবে অন্য ভিডিওতে। এখানে স্টার্টের অপশান, স্টার্ট, কে সুইচ, আর একটা এসওএস বাটন দিয়েছে, যেটার সাহায্যে তোমরা কোনো এমার্জেন্সি হলে এটাকে যদি পুশ করো তো তোমাদের নিয়ারেস্ট যারা রয়েছে, যাদের মোবাইল নম্বর দেবে তাদের কাছে কল চলে যাবে। এই হলো মিটার কনসোলটা ছিল। এবারে যদি আসি তো ইঞ্জিনের দিক দিয়ে, এটার মধ্যে ডিওএইচসি লিকুইড কুল 4 ভ্যালভ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে, যেটা প্রডিউস করে 27 বিএইচপি এবং 25 নিউটন মিটার অফ টর্ক, যেটা 0 to 60 মাত্র 3.3 সেকেন্ডে কভার করতে পারে। আর এই সাইডে ইঞ্জিনের কোয়ালিটি যথেষ্ট ভালো। এখান দিয়ে তোমরা কুলেন্টটাকে দেখতে পাবে, এই যে কুলেন্টের জায়গা আছে। আর এটাকে যথেষ্ট রিফাইন ইঞ্জিনটা যখন চলে তখন অনেকটা ডমিনারের মতো আওয়াজ হয় ইঞ্জিনটা। আর এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ রয়েছে, ক্লাচ কন্ট্রোলটাও যথেষ্টই সুন্দর। এখানে সামনে ব্রেকের এটা। আর এই সাইডে যদি দেখতে যাই ব্রেক, পেছনের ব্রেকটা পেছনে নর্মাল একটা ডিশের ব্রেক দেওয়া আছে, এটাও বাইব্রিড ক্যালিপার দিয়ে ব্রেক সিস্টেম, এবিএসের সাথে ছোট্ট একটা সাইলেন্সার দিয়েছে, যেটা
লুকটাকে যথেষ্ট ইনহ্যান্স করে। এখানে আমরা দেখতে পাই হিরোর ব্র্যান্ডিং। এই সাইডে 250cc আছে, তো 250-র একটা লোগো দিয়ে রেখেছে। পেছনে সাসপেনশন বলতে গেলে আমরা পেয়ে যাচ্ছি মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন, যেটা 6 স্টেপ অ্যাডজাস্ট করা যেতে পারে। কারণ পেছনের লুকটা এখনকার দিনে সবাই চায় একটু স্পোর্টি লুক, যেটা মাডগার্ড থাকবে না, অনেকে টেল ডায়েরি করে। তো এখানে টেল ডায়েরি অলরেডি কোম্পানি করে দিয়েছে, তো আমাদের আর করতে হবে না। এখানে নাম্বার প্লেট লাগাবার জায়গা আছে। পেছনে যদি টায়ারের কথা বলি, 160 সেকশনের যথেষ্ট একটা বড় টায়ার দিয়েছে, যেটা আমাদের ইন্ডিয়ার রোডগুলো চলার পক্ষে খুবই ভালো হবে। এই সাইড দিয়ে লুকটা কিছুটা এরকম আসে, সবার দিয়ে বেশি, মানে মানুষের সবার দিয়ে রোডে যদি বলো তো এখানে 250cc-র মধ্যে এইটা সবার দিয়ে ইনহ্যান্স করছে। অনেকটা মিনি জিনসের মতো ফিল দিচ্ছে এখানে। আর এই সাইড দিয়ে যদি আমি কথা বলি তো সেমি এখানে ইন্ডিকেটার আছে, যেগুলো যথেষ্ট ফ্লেক্সিবল ইন্ডিকেটার। এখানে একটা মাড গার্ডে দিয়ে দিয়েছে, যেটা তোমার কাদা আসতে দেবে না। আর এইদিকে আমাদের চেন আছে, চেনের ডিসটাও যথেষ্ট বড়। এই সাইডে ফুটপ্যাড আছে, যেগুলো ভালো কোয়ালিটির। বেশ হিরো কোম্পানি 250cc-র মধ্যে এটা ফার্স্ট বার করেছে, তো যথেষ্ট ভালোই দিয়েছে এইগুলো। কারণ হিরো বলতে গেলে 125cc, 100cc গ্ল্যামার, তারপরে হিরো স্প্লেন্ডার, এইসবই মানুষ বোঝে। কিন্তু 250cc-র মধ্যে এত সুন্দর একটা বাইক প্রোভাইড করেছে, এটাই। তাও যদি অন রোড প্রাইস বলি, এখানে কলকাতায় দুটো শোরুমে পাওয়া যাচ্ছে, দুটো প্রিমিয়াতে। তো অন রোড প্রাইস বলি এটার জিএসটি এফেক্টের আগে ছিল 2,16,700 এরকম সামথিং, বাট জিএসটি এফেক্টের পর এটার এখন প্রাইস এসছে 2,03,000 সামথিং। তো যারা নিতে চাও তারা নিশ্চয়ই প্রিমিয়ার শোরুমে কন্ট্যাক্ট করবে। আর এর মধ্যে 3টে কালার রয়েছে, যার যেটা ফেভারিট সে সেটা নিতে পারো। এটার বুকিং 4 মাস আগে করতে হয় আপাতত। এখন যেহেতু এটা খুবই কম মার্কেটে এসছে, তো আগে বুকিং করে তারপরে তুমি এই বাইকটা ওন করতে পারো। তো আমি বাইকটাকে স্টার্ট করে দেখাচ্ছি। এর এক্সস্ট নোটটা কতটা সুন্দর আমিও তোমাদের শোনাচ্ছি। নিউট্রাল করা নেই। হ্যাঁ, এই হলো এক্সস্ট নোট। এটা নর্মাল একটা, এটা নর্মাল এক্সস্ট নোট। এটা যখন 5,000 RPM-এর উপরে যায় তখন এর এক্সস্ট নোটটা বেশি হয়ে যায়, আরও লাইট সুপারভাইজের মতো অবস্থা। যেমন এই যে দেখাচ্ছি, এই ছিল হিরো এক্সট্রিম 250 রিভিউ। যদি কেউ নিতে ইচ্ছুক হও বা কেউ যদি এই বাইকটার টেস্ট রাইডও নিতে চাও, তো হিরো প্রিমিয়ার শোরুমে কন্ট্যাক্ট করতে পারো। তো যারা এটা নিতে চাও যে কমেন্ট করতে পারো, আমি ওখানে এই বাইকটার শোরুমের লোকেশন আমি প্রোভাইড করে দিতে পারি। তো তাদের গিয়ে তারা বুকিং করে নিতে পারো। কারণ ডিউক এখন যেগুলো আছে, অবভিয়াসলি ডিউক সবার পছন্দ, অনেকেরই আবার পছন্দ না। তো হিরো এরকম একটা বার করেছে, তো নিশ্চয়ই তোমরা এগুলো ট্রাই করতে পারো। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্যে। সাথে থেকো এরকমই ভিডিও।